ফাইটার পাইলটের মিশনে মুভি দেখতে ভালোবাসো তবে এটা তোমার জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। এই মুভি বাংলা কোনো চ্যানেলে আগে এক্সপ্লেন করা হয়নি, তাই তোমাদের জন্য নিয়ে এলাম গরম গরম কড়া এক এক্সপ্লেন। এবার চলো প্যাচাল বন্ধ করে আজকের মারাত্মক এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা চীনের মঙ্গোলিয়ার সুলিস গ্যাস ক্ষেত্র দেখতে পাই, যেখানে দেখা যায় সকল কর্মীরা স্বাভাবিকভাবেই তাদের কাজ করছিল, কিন্তু হঠাৎ তাদের টেবিলে থাকা কফির কাপ আর দেয়ালে লাগানো ঘড়ি কাঁপাকাঁপি শুরু করে দেয়। ফলে বিষয়টা বোঝার জন্য সেখানের সিকিউরিটিরা বাইরে বের হতেই এক দানব গতির ফাইটার জেট এসে তাদের গ্যাস ক্ষেত্রের দেয়াল ঘেঁষে উড়ে যায়, যার কারণে বাতাসের চাপে সকল জানালার কাজ ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। কন্ট্রোল রুম থেকে চায়নার এয়ারবেসদের জানানো হয় তাদের সীমানার মধ্যে দুইটা ভিনদেশি ফাইটার বিমান ঢুকে পড়েছে, আর তারা বর্তমানে চায়নার এয়ারবেসের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এই দুই ফাইটার জেটকে নিউট্রাল করতে চায়নার এয়ারক্রাফট থেকে একটা থার্ড জেনারেশনের ফাইটার জেট আকাশে উড়াল দেয়। চায়নার পাইলট সেই বিদেশি প্লেনের কাছে এসে তাদের নিজেদের সীমানায় ফিরে যেতে বলে, তবে তারা জানায় আমরা হলাম আমেরিকান ফাইটার পাইলট, তাই আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে উড়ে বেড়াবো। এই কথা শুনে এবার চীনের ফাইটার পাইলট তার প্লেন মারাত্মকভাবে রোটেট করে নিয়ে আগে তার টার্গেট লক করে নেয়, তারপর কোনো রকম সিগন্যাল ছাড়াই টার্গেট বরাবর মিসাইল মেরে দেয়। ফলে সেই পাইলট কিছু বুঝার আগেই মাঝ আকাশে সে তার প্লেন নিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে। এই কাহিনী দেখে আমেরিকান দ্বিতীয় পাইলট চীনের এরিয়া থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, তবে চীনের ফাইটার পাইলট তাকেও মারাত্মক গতিতে তাড়া করে মিসাইল দিয়ে অ্যাটাক করার জন্য। তবে সে যখন তাকে প্রায় অ্যাটাক করেই দিবে তার আগেই বেস থেকে জানানো হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য। ফলে অর্ডার মতো সে ওই আমেরিকান ফাইটার বিমানকে ছেড়ে দেয় আর তাকে জানিয়ে দেয়, যা আজকে তোকে ছেড়ে দিলাম, যেন বাপের কাছে যে বলতে পারিস কেমন দৌড়ানি খেয়ে পালিয়ে এসেছিস। তাকে ছেড়ে দিলে বেস থেকে জানানো হয় সে যেন বেজে ফিরে আসে, তবে সেই চায়নার পাইলট জানায় আমি জাস্ট একটা বাউলি মেরেই ফিরে আসছি। এটা বলে সে ভিক্টোরি সাইন দেখাতে তার প্লেন সর্বোচ্চ গতিতে উপরের দিকে উঠানো শুরু করে। তবে সে এত পরিমাণ উপরে উঠে যায় যে বাতাসের প্রেসার আর প্রচন্ড তাপে তার বিমানের ফুয়েল ইঞ্জেক্ট বন্ধ হয়ে ইঞ্জিনটাই বন্ধ হয়ে যায়। ফলে ঠিক সেম গতিতে এবার সেই বিমান নিয়ে নিচের দিকে পড়া শুরু করে। তবে একদম 500 মিটারের কাছে এসে সে তার ইঞ্জিন স্টার্ট করতে সক্ষম হয় আর ফাইনালি ল্যান্ডিং গিয়ার নামিয়ে রানওয়েতে নেমে আসে। তবে তার প্লেনের গতি ছিল স্বাভাবিক থেকে সুপার স্পিডে, ফলে এভাবে চলতে থাকলে সে রানওয়ে থেকে বেরিয়ে যাবে আর দেয়ালের সাথে সংঘর্ষ হবে। তাই এই সুপারসনিক স্পিডকে থামাতে সে এবার ইমার্জেন্সি হাইড্রোলিক ব্রেক সহ এয়ার ব্রেক প্রেস করে, আর এই সুপার স্পিড বাধাপ্রাপ্ত হওয়ায় ইঞ্জিনে আগুন লেগে পুরো বিমানে আগুন ছড়ে যায়। ও তোমাদের তো বলা হয়নি, তোমাদের জন্য নতুন আরেকটি চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে তোমরা এরকম সব মারাত্মক মুভি এক্সপ্লেন পেয়ে যাবে। তাই যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নতুন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এই ঘটনার পর দেখা যায় সেই পাইলটকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে তার এই মিশনের ভিডিও ফুটেজ দেখে দেখে পয়েন্ট করে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে এয়ার মার্শাল জানায় তোমার এই সুপারসনিক গতির জন্যই বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে, কি দরকার ছিল এত গতিতে ওঠানোর? উত্তরে লিউ নামের সেই পাইলট জানায় ওইটা আমেরিকান 4th জেনারেশনের বিমান ছিল। যদি আমি সুপারসনিক স্পিডে না উঠতাম তবে তারা আমাকে পেছন থেকে বাস দিয়ে চলে যেত, কারণ আমাদের কাছে এত আধুনিক ফাইটার জেট নাই। তবে সেখানের সকল অফিসার লিউ এর বিপক্ষে ইন্টারোগেট করা শুরু করলে সেখানে একমাত্র উইং কমান্ডার মিস্টার জ্যাং লিউ এর পক্ষ নিয়ে কথা বলে। তিনি জানায় এই ছেলেটি যেভাবে 3rd জেন বিমান দিয়ে আমেরিকান 4th জেন বিমানকে মিসাইল মেরে ধ্বংস করেছে এটা কি আপনাদের চোখে পড়লো না? এখানে তাকে জিজ্ঞাসাবাদ করার আগে তাকে মেডেল দেওয়া উচিত ছিল। তবে এসবের মধ্যে এয়ার চিফ মার্শাল জানায় যদি সে মাত্র আর 1.80 সেকেন্ড আগে ল্যান্ডিং গিয়ার ফেলতো তবে প্লেনটা দুর্ঘটনা থেকে বেঁচে যেত। তবে যাই হোক, আমেরিকান এয়ারফোর্স খুবই শক্তিশালী হয়ে উঠেছে আর তাদের কাছে আমাদের বিমান খুবই তুচ্ছ। মানে বলা যায় রিং এর মধ্যে মাইক টাইসনের সামনে হিরে আলম দাঁড়িয়ে আছে আর কি। তাই তিনি উইং কমান্ডার মিস্টার জ্যাং এর কথার কারণে এবারের মতো লিউকে ক্ষমা করে দেন আর তাকে অর্ডার করে এই বাচ্চা ছেলেগুলোকে আরো ভালোভাবে ট্রেন করতে। সেই সাথে এখন সব থেকে বড় মিশন যেভাবে হোক আমেরিকানদের থেকে আরো শক্তিশালী মানে 5th জেনারেশনের ফাইটার জেট বানাতে হবে। পরের সিনে দেখা যায় লিউ তার রুমে বসে তার মায়ের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি লিউ এর সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ লিউ এর বাবা চায় লিউ এসব বিমান না চালিয়ে সে তার বাবার সাথে ব্যবসা করুক, কিন্তু এই লিও ছোটবেলায় থেকে স্বপ্ন দেখত সে হবে পৃথিবীর সেরা ফাইটার পাইলট। সেখানে তার রুমে আসেন উইং কমান্ডার মিস্টার জ্যাং। তিনি এসে লিউকে জানায় তোর তো 4th জেনারেশন বিমান চালানোর খুবই ইচ্ছা তাই না,
চল এবার তোদের সবাইকে 4th জেনারেশন বিমান চালানো শেখানো হবে। সেখানে মিস্টার জ্যাং লিউ এর ট্রেনিং অ্যাপ্রুভাল লেটার রেখে দিয়ে সেখান থেকে চলে যান। পরের সিনে দেখা যায় লিউকে তার এয়ারবেস থেকে 120 কিলোমিটার দূরের এক ফাঁকা মরুভূমির মধ্যে নিয়ে আসা হয়েছে, আর এখানেই হবে তাদের এয়ার ট্রেনিং। তবে সেখানে লিউ হঠাৎ দেখতে পায় এই এয়ারবেজে তাদের থেকেও আরো তুখোড় পাইলট রয়েছে। এখানে এই বেজের মধ্যে আমরা একটি স্কুলও দেখতে পাই, যেখানে ছোট বাচ্চারা ক্লাস বাঙ্ক করে তারাও এখানে বিমানের ট্রেনিং দেখতো। এখানে আমরা একজন ছোট বাচ্চাকে দেখতে পাই, সেখানে কানামাছি খেলার সময় সবাই তাকে কাপড়ের নিচের ফাঁকা দিয়ে চিট করতে বলে। তবে সেই ছেলেটি জানায় তার বাবা শিখিয়েছে কোনো দিন চিট না করতে। এই বাচ্চাটাকে একটু মনে রেখো। যাই হোক, লিউ তার বেজে পৌঁছালে তার সাথে পরিচয় হয় গাও নামের আরো একজন পাইলটের সাথে। আস্তে আস্তে গাও সবার সাথে লিউকে পরিচয় করিয়ে দিতে থাকে। এখানে এসে এবার লিউ বুঝতে পারে যে নিজেকে এতদিন সবার থেকে ফার্স্টেট আর দক্ষ পাইলট মনে করত সে এদের কাছে কিছুই না। মানে এখানে যারা তার সাথে ট্রেনিং করতে এসেছে তারা সবাই ছিল এক একটা সুপার পাইলট। তারা বিভিন্ন মিশন কমপ্লিট করে এক একজন তিনটা করে গোল্ড হেলমেট কামিয়ে নিয়েছে, যেখানে লিউয়ের কাছে আছে মাত্র সিঙ্গেল একটা গোল্ড হেলমেট। এসব দেখে সে তো পুরাই হতাশ হয়ে পড়ে, কারণ সে এখন কিভাবে এই তুখোড় পাইলটদের সাথে মোকাবেলা করে নিজেকে সেরা প্রমাণ করবে। তবে আরো ভেতরে যাওয়ার সময় সেখানে এসে সারি সারি 4th জেনারেশনের ফাইটার প্লেন দেখতে পায়। এগুলো দেখে তার বুকের মধ্যে আবারও জোশ ফিরে আসে। সেখানে তাদের সাথে মিট করতে আসে উইং কমান্ডার মিস্টার জ্যাং ও এয়ার ভাইস মার্শাল। এয়ার ভাইস মার্শাল এসে তাদের সবাইকে মাত্র 30 সেকেন্ড সময় বেঁধে দেয় নিজেদের রেডি করার জন্য। সবাই রেডি হলে দেখা যায় তাদের 9 সেকেন্ড বেশি লেগেছে। এই কাহিনী দেখে ভাইস এয়ার মার্শাল জানায়, তোমরা হলে পৃথিবীর সব থেকে দ্রুতগামী যানের পাইলট। তোমাদের কাছে 1 সেকেন্ড খুবই দামি। যদি বিপদের সময় সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ডও বিলম্ব হয় তবে তোমাদের জান হারাতে পারো। আজ তোমাদের এখানে আনার কারণ হচ্ছে তোমরা এখন যুবক, আর তোমাদের এই যুব শক্তি আমাদের দেশের জন্য কাজে লাগাতে চাই। এখানে চায়নার সব থেকে দ্রুতগামী ফাইটার জেট আনা হয়েছে তোমাদের ট্রেনিং এর জন্য। তবে তোমরা কে আর কোন পথ থেকে এসেছো সেটা কোনো ম্যাটার করে না। এখানে সবাই একসাথে 0 থেকে শুরু করবে, আর মনের ভেতরে গেঁথে নাও যে তোমাদের প্রথম মিশনই হবে জীবনের শেষ মিশন, কারণ এই মিশনে বেঁচে ফেরার চান্স একদমই শূন্য। ভাইস এয়ার মার্শালের এই কড়া মোটিভেশনে তাদের সবার রক্ত গরম হতে থাকে। ভাইস এয়ার মার্শাল জানায়, ফাইটার জেটে ওঠার আগে তোমাদের ফিজিক্যাল টেস্ট, কনভারসেশন টেস্ট এবং অ্যাভিয়েশন থিওরির উপরে 3 প্রকার টেস্ট করানো হবে। যে একটা টেস্টে ফেল করবে সে সোজা তার আগের পদে চলে যাবে, আর তাকে এই মিশন থেকে বের করে দেওয়া হবে। তোমাদের মধ্যে মাত্র 7 জনকেই সিলেক্ট করা হবে এই ফাইটার জেট উড়ানোর জন্য।